তুমি চলে এসো। এসে গান দিয়ে আস্তে করে। আচ্ছা তাহলে 2-1 হয়ে গেল, তাই তো? আচ্ছা এবার বলো। এবার 2-1 পর 3 আছে, তাই তো? বলো। অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গাকার পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। আচ্ছা তাহলে কি প্রথমে কি লেখা আছে বলো? হ্যাঁ লেখা আছে অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার, তাহলে বর্গক্ষেত্রাকার পার্ক দিয়েছে। প্রথমে হচ্ছে এটাই, এই যেরকম পরে পরে নেব। এটা এ তো, আর এখানটা কত? 3 মিটার, তাই তো? এদিকটা 3 মিটার, ঠিক আছে? এটাও এ, এটাও এ, এটাও এ, তাই তো? 3 মিটার চওড়া রাস্তা আছে। এটাও 3 মিটার, এটাও 3 মিটার। বোঝা গেল? আচ্ছা এখন এ পর্যন্ত হলো, তারপরে বলো। রাস্তার সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। আচ্ছা রাস্তা সমেত পার্কের পরিসীমা দিয়েছে, রাস্তা সমেত, ঠিক আছে? আচ্ছা তাহলে পরিসীমা বার করতে গেলে তো দৈর্ঘ্য বার করতে হবে, তাই তো? আচ্ছা রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য, তাই তো? আচ্ছা এদিকে দেখো, এটা এ তো, তাহলে এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার আছে তো, তাহলে কি হবে বলো? এ প্লাস কি হবে? 3 দুদিকেই আছে, ঠিক আছে? তাহলে কি করব? 2 × 3, ঠিক আছে? বুঝতে পারলে? 2 × 3 হলো a + 6 পার্কের দৈর্ঘ্য, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা এবার বলেছে পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। হ্যাঁ রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করতে বলেছে, ঠিক আছে? আচ্ছা পরিসীমাটা স্যার 484। হ্যাঁ তাহলে কি হবে বলো? পরিসীমা 484 মিটার, তাই তো? আচ্ছা তাহলে এটা তো পার্কের দৈর্ঘ্য হলো, এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার, তাই তো? মানে জিনিসটা হচ্ছে এরকম। এখন প্রশ্ন তাহলে a + 6 হলো কেন বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা এখান থেকে এই পর্যন্ত তো এ, হ্যাঁ? এখানটা কত? এখানটা 3, 3, এখানটা কত? 3, দুটো 3 আসছে তো, তার জন্য 2 × 3। ওদিকেও তাই আসবে, এদিকেও তো আসবে। কেন? এটা বড় ক্ষেত্র, এটা বড় ক্ষেত্র হবে। এটা যদি বড় ক্ষেত্র হলো তো এটাও বড় ক্ষেত্রই হবে, কারণ এখানে প্রত্যেকটা a + 6ই আছে। এটা কত হচ্ছে? 4 × 4 × বাহু, তাই তো? রাস্তা সমেত দিয়েছে তো, দেখেন আরেকবার। রাস্তার সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব। আচ্ছা রাস্তা সমেত, ঠিক আছে? তাহলে 4 × বাহু = 484, তাই তো? আচ্ছা তাহলে বাহু কত? 484/4 কত হয়? 121 হলো তো? 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 8কে 4 দিয়ে 2, 4কে 4 দিয়ে 1। আচ্ছা বাহু কত হয়েছিল দৈর্ঘ্য? a + 6,
121, তাই তো? হুম, তাহলে এই ইকুয়াল টু কত? এই 121 মাইনাস 6, হুম, 115 মিটার। ঠিক আছে, বুঝতে পেরেছ? হুম, আচ্ছা, এবারে তাহলে আমরা কি বার করতে হবে? রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে তো। ঠিক আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কিভাবে বার করব? রাস্তার ক্ষেত্রফল মানে কি? এই যে বড় যে দৈর্ঘ্য ক্ষেত্রটা আছে সেখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে তো এই জায়গাটা টোটালটা পেয়ে যাবো। হুম, হ্যাঁ না না, হুম, এই যে বড় যে জিনিসটা তার ভেতরে তো ছোটটা আছে, হুম, এখানটা তো রাস্তা, হুম, তাহলে এই যদি বড়টা করি সেখান থেকে যদি এটা বাদ দিই তাহলে তো এটা পেয়ে যাবো ভেতরটা, হুম, তাই তো? আচ্ছা, তাহলে কি রাস্তার ক্ষেত্রফল বার করতে বলেছে তো? আচ্ছা, তাহলে রাস্তার ক্ষেত্রফল দাঁড়াও, দেখো রাস্তার ক্ষেত্রফল আচ্ছা কি হবে? এর একটা দৈর্ঘ্য কত, এইখানটা কত, তাহলে এই জায়গাটা বড়টা, 3 মিটার। তাই এই জায়গাটা 3 মিটার চওড়া, ও এখানটা তাহলে কত এখানটা বলো? এই জায়গাটা হুম 6 মিটার। 6 মিটার কি করে হলো? 3 দুটো 3 পাচ্ছি না। আমি বলছি এইখানটা, এখান থেকে এই পর্যন্ত এর মান কত আছে? এর মান কত হবে এখানটা? এটা এর মান কত পেয়েছো? 115 তো, 115। আর তুমি বললে 6, তাহলে শুধু এখান থেকে এই পর্যন্ত 115 আছে, হুম, তাহলে এই জায়গাটা বড় হবে তো? হুম, কত এই জায়গাটা কত? 121। এই যে লেখা আছে দেখেছো বাহু, হুম, হুম, এই যে প্লাস 6, হুম, ঠিক আছে, 4 ইন্টু বাহু, পরিসীমা রাস্তা সমেত পরিসীমা বলেছে তো, হুম, পরিসীমাটা রাস্তা সমেত বলেছে তো, তাহলে আবার দেখো দেখে নাও, যদি এরকম একটা এটা যদি স্কোয়ার হয় না, এর পাশে যদি এরকম এই জায়গাগুলো সমান হয় তাহলে এটাও বড়টাও স্কোয়ারই হবে, হুম, তাহলে এর একটা বাহু, এখানটা তো এক একটা বাহু, তাহলে বাহু কত বলা আছে বলো? 121। 121, 4 ইন্টু বাহু ছিল সেখানে বাহু 121, হুম, তাহলে বাহু যদি 121 হয় তাহলে এটার এই বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? বাহু স্কোয়ার। 22 স্কয়ার। আচ্ছা, তাই তো? হুম, আর ছোট বর্গক্ষেত্রটার বাহু কত? 115। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল কত হবে? বাহু স্কোয়ারই তো। 22 স্কয়ার। আচ্ছা, তাহলে কি হলো? 121 121 মাইনাস স্কোয়ার, না না 121 মাইনাস না, এই 115 স্কোয়ার, তাই তো? হুম, এরকম হলো তো? হুম। তবে তো রাস্তার ক্ষেত্রফল পাবো। এই বড় বর্গক্ষেত্র থেকে ছোট বর্গক্ষেত্রটা আমাদের কি করতে হবে? মাইনাস করতে মাইনাস হবে করতে হবে। ক্ষেত্রফলটা, হুম। তবে রাস্তার ক্ষেত্রফল পাবো, তাই তো? হুম, আর এখানটা বুঝতে পেরেছো তো যে এখানটা 115, এখানটা 115 ছিল, হুম, এটা 3 মিটার, এটা 3 মিটার চওড়া, হুম, তা দুটো 3 হলো, তাই এ প্লাস 2 ইন্টু 3 হলো। কেন 2 ইন্টু হলো বুঝতে পেরেছো? হুম। ঠিক আছে, তো এ প্লাস 6 হলো এখানটা, ঠিক আছে, 2 ইন্টু 3 তো হচ্ছে 6। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা কত হবে? আচ্ছা, ফর্মুলা জানো? দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম হয় তো, একই রকম দেখতে তো। এটার ফর্মুলা কি? এ প্লাস বি আর এ মাইনাস বি, এই ফর্মুলা করতে হবে, ঠিক আছে, এ প্লাস বি মাইনাস বি। তাহলে 121, এ দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, B। তাহলে কত হলো? 121 প্লাস 115 আর 121 বলো 121 মাইনাস মাইনাস 115, তাই তো? হুম, কারণ তুমি যদি এটাকে এমনি নর্মালি করো সাধারণভাবে তাহলে তো এটা ইন্টু এটা করতে হতো, হুম। তাহলে তোমাকে প্রথমে 121 ইন্টু 121 করতে হতো, এটা কিছু একটা আসতো, তারপর আবার 115 ইন্টু 115 করতে হতো, আবার কিছু একটা আসতো, দিয়ে বাদ দিতে, তাই তো? তার থেকে এটা ভালো তো? হুম। যোগ করলে কত হয় বলো? 121 115 100 200 236 236 ইন্টু কত হলো? ইন্টু 6 6, কত হলো?
এইটা ইন্টু এটা 6 236 ইন্টু 6 হুম, 6 6 36 6 হয় থাকবে 3, 6 23 138 আর 3 141 এই মিটার স্কয়ার। মিটার স্কয়ার মানে হুম, তাহলে এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল বার করতে বলেছে তো, রাস্তার ক্ষেত্রফল বার করতে বলেছে তো। হুম, তাহলে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করি। ঠিক আছে, অবশ্যই দেখি, দেখে নাও। হুম। ঠিক আছে, বুঝতে পারলে কনসেপ্টটা, বুঝতে পারলে জিনিসটা, হ্যাঁ স্যার। যে কোনো বর্গক্ষেত্রর বাইরে যদি সমান চওড়া কোনো জিনিস থাকে তাহলে বাকি যেটা বাইরেটা যেটা হবে সেটাও একটা বর্গক্ষেত্রই হবে। তাহলে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যদি বাদ দিই, আমরা এখানে রাস্তার ক্ষেত্রফলটা পাবো। কনসেপ্টটা বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা, আর এটা কেন 2 ইন্টু 3 হলো বুঝতে পেরেছো তো? কারণ এখানেও একটা 3 আছে, আবার এখানেও একটা 3 আছে, দুদিকে সমান চওড়া, তাই 2 ইন্টু 3 হলো। শোনো, লিঙ্ক করতে হবে ফর্মুলাগুলো। আমি আর তুমি স্টুডেন্ট, কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে বলবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারছি না বা এই জায়গাটা অসুবিধা হচ্ছে। বুঝতে পারলে? বোঝানোটা হচ্ছে তো? ঠিক আছে, আচ্ছা, এটা তাহলে লিখে নাও।